শিক্ষার্থী বন্ধুরা, আজকে HTML পার্ট 18। সো আজকের এই পর্বে ইনপুট ট্যাগের যত কাজ আছে আজকে দেখাবো। জাস্ট একটু ধৈর্য সহকারে আমার সঙ্গে প্র্যাকটিস করতে থাকেন। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো আমি টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি 18। সো আমি যদি ইনপুট এখানে লিখি ইউটি ইনপুট লিখে কি শো করবে, এটাতে ক্লোজ না করলেও চলবে, এটা এভাবে লিখলেও চলবে। কি শো করতেছে এখানে? ইনপুট বক্স আসতেছে। সো এখানে কিছু লেখা যাবে, যাই লিখবেন আপনারা এখানে তাই লেখা যাবে। সো আমি এটা একটু ফাস্টে দেখাচ্ছি। ইনপুট, এখানে কিন্তু ইনপুট বক্সটাই আসবে, রাইট? সো আমি এখানে কিন্তু কি লিখবো এটা কিন্তু দেখতে পাচ্ছি না, ঠিক আছে? সো আমি যদি কিছু ইনপুট বক্সের অ্যাট্রিবিউট দেখি, সেখানে অ্যাট্রিবিউট লিখতে হবে কি ভ্যালু। এখানে ভ্যালু কি দেব? ইমেল দিলাম, অথবা ইন্টারিয়র ইমেল। ইন্টারিয়র ইমেল এই লেখাটা চলে আসবে এখানে। অলরেডি একটা ভ্যালু দিয়ে দিয়েছি। সো আমি চাচ্ছি যে এখানে এটা কিন্তু দেখেন কাটা যাচ্ছে, কেটে দিয়ে লিখতে হচ্ছে। বাট কিন্তু এখানে কেটে দিয়ে লেখার মতো কিন্তু থাকে না অনেক ওয়েবসাইটে, মানে ঝাপসা করে হালকা ওয়াটারমার্কের মতন লেখা থাকে। সো ওইটা করার জন্য ভ্যালু না দিয়ে এখানে জাস্ট প্লেস হোল্ডার লিখবেন, SOLDR প্লেস হোল্ডার লিখে সেভ করে রিলোড করবেন। এই দেখেন এবার কিন্তু এখানে লেখা শুরু করলে কিন্তু এটা অটোমেটিক চলে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। সো এগুলার, এটা তো ইমেলের জন্য দিলাম। অনেক সময় ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল, পাসওয়ার্ড এগুলো থাকে, এগুলোর জন্য জাস্ট সিম্পলি এগুলো টাইপ দিতে হয়, TYP। এটা কি টাইপের দিবেন? ইমেল দিবেন না ফার্স্ট নেম লাস্ট নেম? ফার্স্ট অফ অল টেক্সটের জন্য ফার্স্ট নেম লাস্ট নেম এখানে লিখে দিলাম FAST, ফার্স্ট নেম লাস্ট নেম। সো এই দুটাই শো করবে, ফার্স্ট নেম লাস্ট নেম। সো আমি নিচে নিচে লিখছি, বাট উপরে উপরে আসতে একই লাইন আসতেছে, কারণ এটা ইনলাইন ট্যাগ, তো এই জন্য। পরবর্তীতে আমরা DIV ট্যাগের কাজ দেখাবো, এটা দিয়ে করতে হয় কিভাবে। সো DIV কি একটু পেজ সোর্সে দেখাই। দেখেন এই ওয়েবসাইটে মোস্ট অফ দ্য HTML ট্যাগ কিন্তু DIV লেখা আছে, যে DIV খালি DIV। দেখেন এটা হচ্ছে ব্লক লেভেলের ট্যাগ। এই DIV, এই সেকশন, অ্যাসাইড এগুলা দিয়েই আমরা ওয়েবসাইট ডিজাইন করব। আর যেগুলো শিখালাম এগুলো তো লাগবেই। সো ফার্স্ট নেম লাস্ট নেম দেখালাম, এবার দেখাবো হচ্ছে ইন্টারিয়র ইমেল। এখানে টাইপটা করে দেবো ইমেল, সরি এখানে ছোট হাতে লিখতে হবে, ইমেল। এখানে টাইপটা দেবো পাসওয়ার্ড, ইন্টারিয়র পাসওয়ার্ড। সো এবার দেখেন কি সেন্সটা আসছে, এই যে এখানে পাসওয়ার্ড লিখলে কিন্তু পাসওয়ার্ডই চলে আসবে এভাবে। আশা করি বুঝতে পারছেন। যদি এখানে টাইপটা যদি পাসওয়ার্ড না দিতাম, দেখেন কি হয়। সিম্পলি কেটে দিলাম, কেটে দিয়ে যদি এখানে রিলোড করি,
দেখেন এখানে কিন্তু এভাবে শো করবে, সবাই দেখতে পাচ্ছে। সো টাইপের কাজটা কি এখন আশা করি আপনারা বুঝে গিয়েছেন। সো এখানে আরেকটা ট্যাগ দেখাবো, ট্যাগের নাম রেকর্ড হচ্ছে, হ্যাঁ, বাটন, এটা ডবল ট্যাগ, লিখলাম যে সাবমিট, সাবমিট, এখানে বাটনটা চলে আসবে, এই যে। বাট এটা কোনো ডাইনামিক করা নাই, এখানে বাটনে ক্লিক করলে যে আরেকটা পেজে, যেমন হচ্ছে যে ফেসবুকে পাসওয়ার্ড, ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আরেকটা পেজে নিয়ে চলে যায়, সাবমিট বাটনে কিংবা সাইন আপ লগ ইন বাটনে ক্লিক করলে চলে যায়। সো আমি যদি এখানে লগ ইনটাই লিখে দিই, লগ ইন, এখানে কিন্তু লগ ইনই আসতেছে। সিম্পলি এখানে যদি ক্লিক করি কিছু কোথায় যাবে না, কেন যাবে না, এইগুলাকে ভ্যালিডেশন কিংবা আপনার ডাইনামিক করা নাই। ডাইনামিক করার জন্য যখন আমরা পিএইচপি শিখবো তখন আরেকটা অ্যাট্রিবিউট আছে নেম। সো এই নেম অ্যাট্রিবিউট দিয়েই যত কাজ এখানে যা দিব এটার ভ্যালু সাবমিট হয়ে ডাইনামিক হবে, দ্যাটস ইট। সো এটার কাজ আমি এখন দেখাচ্ছি না, এটা প্রয়োজনে নাই। আরও ট্যাগ আছে, লেবেল ট্যাগ, যখন পিএইচপি শিখবো তখন দেখবো আমরা, LABEL। সো এটার অ্যাট্রিবিউট ফর মেবি, হ্যাঁ। সো এটা দেখাচ্ছে না এগুলা কি আসলে, পরে যখন পিএইচপি শিখবো তখন দেখবো, জাভাস্ক্রিপ্ট পিএইচপি যখন শিখবো তখন দেখবো, দ্যাটস ইট। তারপরে ইনপুটের আরো কাজ আছে, ইনপুটের টাইপ, এখানে পাসওয়ার্ড দিয়েছিলাম, টাইপটা এখানে যদি ফাইল দিয়ে ফাইল, দেখেন এখানে চলে আসতেছে। সো এটা একটু, এটা একটু নিচে নামাই দিলাম, বুঝতে হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে। যেখানে ক্লিক করলে দেখেন ফাইল সিলেক্ট করার অপশন, অনেক সময় দেখেন এরকম ফেসবুকে যেরকম ফটো আপলোড করার সময় এগুলো আসে, এগুলো ঠিক এভাবে করতে হয়। এটা এখন জাস্ট ডিজাইন দেখাচ্ছে, এখনো ডাইনামিক কিভাবে করতে হয় এটা যখন পিএইচপি শিখবো তখন দেখবো। আমি কোর্সের ফার্স্টে বলেছিলাম কি কি ল্যাঙ্গুয়েজ শিখবো, HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery বুটস্ট্র্যাপ PHP MySQL ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এগুলা স্টেপ বাই স্টেপ শিখতে থাকবো, এগুলো আমি বলে দিয়েছিলাম। সো আরেকটা আছে, সেটা হচ্ছে নাম্বার। এখানে জাস্ট নাম্বার দেওয়ার জন্য টাইপটা টেল করে দেবেন, এন্টার ইয়োর পিএসও ফোন নাম্বার, সেভ করে এন্টার ইয়োর ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার দিতে হবে এভাবে। আর একটা আছে, এটা নাম্বার, টাইপ হচ্ছে NUMBR নাম্বার, মেবি বানানটা ভুল হয়েছে কিনা জানি না, বানানটা ভুল হয়েছে। সো আমি একটু গুগল করে আসি, আমার একটু ভুল হচ্ছে। HTML ইনপুট TYP টাইপ লিস্ট, সো আমি একটু গুগলে সার্চ করে দেখে আসলাম, HTML ইনপুট যে ট্যাগ আছে এই ট্যাগের যত টাইপ দেখালাম আমি, যে টাইপ, এই টাইপের লিস্টগুলো এখানে জাস্ট লিখলাম আমি কি HTML ইনপুট ট্যাগ টাইপ লিস্ট, অলরেডি এই যে ইনপুটের মধ্যে গিয়ে এখানে যত টাইপ আছে সব দেখাচ্ছে। ফার্স্ট অফ অল আমি কি কি দেখিয়েছিলাম, সো আমি যদি এখানে এগুলা কপি করি, আচ্ছা কপি করব না, ম্যানুয়ালি দেখাবো। আমি আবার কেটে দিই,
কেটে দিয়ে ফার্স্টে থেনে দেখায়, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে। সো 10 মিনিট হয়ে গেছে, আমি পরবর্তী টিউটোরিয়ালে আবার ইনপুটের কাজগুলো দেখাচ্ছি। সো আল্লাহ হাফেজ।